আমি একা দেব আপনাকে, সেটা কে বলবে? কালকেই তো কথা হয়েছে, আমরা কোনো নতুন লোককে হোটেলে কাজে রাখবো না। সেটা জেনেও তুমি নতুন লোককে কাজে রেখেছো? আমি তো কোনো লোককে কাজে রাখিনি। মানে এই, তুমি কি আর কি করছো আমার সাথে? নাকি নিজেকে মা দুর্গা ভাবছো যে একাই 10 হাতে 10টা কাজ করবে? আমি মা দুর্গা নই স্যার, আমার 10 হাতও নেই, কিন্তু ওই যে আপনি বললেন মা দুর্গা, তার আর আমার মায়ের আশীর্বাদ আমার মাথার উপরে আছে, তাই একটা সঙ্গী জুটিয়ে ফেলেছি। সে অবশ্য 10 জনের কাজ কিন্তু একাই করে ফেলতে পারে। কি বলে মেয়েটা? কে আছে যে একাই 10 জনের কাজ করতে পারে? হ্যাঁ, নিজে চোখে দেখে নিন, কে 10 জনের কাজ একাই করতে পারে। নিন, আপনার খাবারটা নিন। মহিলা কে মা? কোনো কথা বলছে না, শুধু গট গট করে সব জায়গায় যাচ্ছে আর খাবার দিয়ে চলে যাচ্ছে। এ কি বস্তু? এ হলো কলের পুতুল, হাতের ইশারায় কাজ করে। এবার থেকে এই আপনাদের সবাইকে খাবার এনে দেবে। একে বলে রোবট। রোবট? রোবট খাবার দেবে এই হোটেলে? তো ভাবতেই পারছি না। আগো, বেঁচে থাকলে আর কত কি যে দেখতে হবে, এরকম যে হয় এই তো ভাবতেই পারিনি। যাই বলো, বেড়ে বুদ্ধি করে বার করেছো মা এই কলের পুতুল, থুরি রোবট। তুমি এই রোবট নিয়ে এসছো, একে দিয়ে খাবার সার্ভ করাবো? হ্যাঁ স্যার, আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি কিন্তু কোনো লোককে কাজে রাখিনি। আপনি ভেবেছিলেন আমি হোটেল চালাতে পারবো না, তাই না? পারবো স্যার।
এখন অসম্ভব বলে কিছুই হয় না। সৎ ইচ্ছে আর মনের জোর থাকলে 10 জন মানুষ পাশে এসে ঠিক দাঁড়ায়। সাহায্য করার জন্য কাউকে না কাউকে তো আপনি পেয়েই যাবেন। এখানে আমার নিজের বলতে তো কেউ নেই। আমার মা নেই, আমার বাবা নেই, আমার স্বামীও নেই। তাই আমি আর এই রোবট মিলেই এই হোটেলের সব কাজ করে নেব, কিন্তু কোনো মূল্যতেই আমি এই হোটেল বন্ধ হতে দেব না। রুদ্র, আজ তোমার আমাকে মনে নেই। ঐশানী ঘোষ আর শঙ্কর ঘোষের মেয়ে আমি। এত সহজে হারবো না, এত সহজে এই হোটেল বন্ধ হতে দেব না। এই লড়াই আমি একাই চালিয়ে যাব। জয় হরগৌরী প্রাইমারি স্কুলের জয়, জয় হরগৌরী প্রাইমারি স্কুলের জয়, জয় হরগৌরী প্রাইমারি স্কুলের জয়। এবার আপনারা সবাই খেতে বসে পড়ুন। বসুন বসুন। বাহ, অবিশ্বাস্য। যেমন তাড়াতাড়ি সার্ভিস, তেমন রান্নার স্বাদও দারুণ। কতদিন এরকম খাবার খাইনি। রান্না আপনি কি এই রোবটকে দিয়ে করাচ্ছেন? না না, রান্না আমি নিজে হাতেই করি। হোটেলের সার্ভিস যাতে ঠিকঠাকভাবে হয় সেই জন্য এই রোবটকে রাখা হয়েছে। আপনারা কে কি খাবেন বলে দেবেন, ওর মেমোরিতে সবকিছু সেভ হয়ে যাবে, নোট করে নেবে ও। তারপর সেই খাবারটা আপনাদের সবাইকে পরিবেশন করে দেবে। আমি একা তো, আপনাদের সবার সার্ভিসে যাতে কোনো সমস্যা না হয় তাই ওকে রাখা হয়েছে আমার হেল্প করার জন্য। দারুণ মা, দারুণ। এই রোবট অর্ডারও নেয়। আচ্ছা, আর কি কি পারে? আচ্ছা, এই মেশিনটা কি তোমার বন্ধু? হ্যাঁ দাদু, এটাই আমার বন্ধু। বন্ধু তো সেই হয় যে কিনা যে কোনো পরিস্থিতিতে পাশের মানুষকে ছেড়ে যায় না। আমার তো কাছের মানুষ নেই, সবাই আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু এই রোবট মেশিন হলেও আমাকে ছেড়ে কিন্তু কখনো যাবে না। জানো তো, আমার মায়েরও একটা বন্ধু ছিল। আমার মায়ের সেই বন্ধু খুব বিপদে আছে। আমি আর আমার এই বন্ধু মিলে মায়ের সেই বন্ধুকে বিপদের হাত থেকে উদ্ধার করব। আশীর্বাদ করি মা, তোমার জীবনের সব চাওয়া যেন পূর্ণ হয়। বন্ধু কখনো ছেড়ে যাবে না। দাঁড়াও হিমানি, তোমার এই রোবট বন্ধুকে নষ্ট করে দিয়ে তোমাদের বন্ধুত্ব কিভাবে ভাঙতে হয় সেটাও আমি জানি। মানুষ ছেড়ে চলে যায়, আরে তো সামান্য মেশিন। বহুদিন পর এই হোটেলে খেয়ে মনটা ভরে গেল। মাছটা খেয়েছো? অপূর্ব না? শুধু মাছ, কাঁচা চচ্চড়িটা চেখে দেখো, মুখে লেগে থাকবে। আমি তো এখন ঠিক করে নিয়েছি, এবার থেকে বাড়িতে রান্না বান্না সব বন্ধ। রোজ দুপুরে এখানেই খেয়ে যাবো। একদম, আমিও তাই। সবাই হোটেলের এত প্রশংসা করছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আমারও ভালো লাগবে আমার হাতের রান্না আপনারা যদি এখানে বসে একটু খেয়ে যান। হোটেলের লোকের প্রশংসা শুনে তোমার দুটো পাখনা গজিয়ে গেছে নাকি? হাওয়ায় উঠছো, মাটিতে আর পা ঠেকছে না? তুমি জানো না বুড়মা এইভাবে সবার সাথে বসে খায় না?
পুজো আর্চা করে ভক্তদের হাতে সেবা নিই আমি। মেশিনের পরিবেশন করা খাবার আমি গ্রহণ করি না। আমার ভক্ত সেই মানুষদের হাতে যে আদর, যে যত্ন আছে, তোমার মেশিন পারবে সেসব দিতে? চল বেটা, আমরা আমাদের কাজে যাই। ও ভালো কথা বেটা, একটু বাদেই ভক্তদের আসা শুরু হয়ে যাবে। তার আগেই পুজোর জায়গার সব জিনিস সরিয়ে আমার ঘরে রেখে আসবি। হ্যাঁ মা, ওটা নিয়ে চিন্তা করো না। পুজোর জায়গার কি এমন জিনিস আছে যেগুলো গুরুমার ঘরে রেখে দিয়ে আসতে বলছে? স্যার কিছু পাইনি স্যার। এবার বুঝেছি আগের দিন পুলিশ কোনো মাল কেন খুঁজে পায়নি। নিষিদ্ধ দ্রব্যগুলো সব ঠাকুরের আসনের পিছনে লুকোনো ছিল। পুলিশ ঠাকুরের আসনে হাত দেয়নি, তাই জন্য কোনো মাল খুঁজে পায়নি। গুরুমা রুদ্রকে দিয়ে আবার কোনো অপরাধ করানোর আগেই আমাকে কিছু একটা করতে হবে। আজকের লড়াইটা আমি জিতে গেছি গুরুমা। এবার শুরু হবে আমার যুদ্ধ জয়ের প্রস্তুতি। এই রোবট দিয়ে আমি আমার যুদ্ধ জয় করব। প্রভাকর চিটুকে ফিরিয়ে আনতে হবে, আয়েশাকে ফিরিয়ে আনতে হবে। দুটো অনৈতিক জিনিসের প্যাকেট ওদের ব্যাগে ভরে দিয়ে ওদের নামে মিথ্যে অপবাদ দিয়ে আপনারা যে অপরাধ করেছেন, আপনাদের সেই অপরাধের শাস্তি পেতেই হবে। তৈরি হন করুন। আপনার এই ভানের মুখোশ ছিঁড়ে দিয়ে আপনার আসল রূপটা আমি সবার সামনে নিয়ে আসবই। দেখিয়ে দেব আপনি আসলে মানুষের শত্রু, সমাজের শত্রু। আপনার মতো অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্বটা আমিই নেব। শাস্তি আপনাকে পেতেই হবে। লড়াই শুরু, তৈরি হন। আয় বেটা আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। অনেক বেলা হয়ে গেল তো, এবার খাবার খেয়ে নে। রকি, রকি বেবি, এ আমি কি শুনলাম? কাল নাকি তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? বলো না, তুমি ঠিক আছো তো? ডার্লিং, আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি তো জানো রকির ক্ষতি করবে এরকম কেউ এই দুনিয়াতে এখনো জন্মায়নি। রকি, ওরকম বললে হয়? আমি তোমার জন্য চিন্তা করব না? আমার তো সবসময় তোমাকে নিয়ে টেনশন হয়, না জানি কে তোমাকে কখন বিপদে ফেলে দেবে। রুদ্র, রুদ্র, কিছুই কি তোমার মনে নেই? তোমার কি বিয়ে হয়ে গেছে? না, আমার বিয়ে হয়নি। হঠাৎ কেন জিজ্ঞেস করছে?
তাহলে সাবধান হয়ে যাও। দেখো, তুমি যদি বেঁচে থাকো তাহলে বিয়ে করার মতন অনেক ভালো ছেলে পাবে, কিন্তু রকির দিকে নজর দিচ্ছ এটা যদি বুড়িমা জানতে পারে তাহলে কিন্তু তোমাকে বেঁচেই থাকতে দেবে না। তাই বলছি সাবধান হয়ে যাও। তোমরা যেটা জানো না সেটা হলো তোমাদের আজকের রকির আসল পরিচয় রুদ্র রায়চৌধুরী। এই সেই রুদ্র যে আমার জন্য একদিন নিজের জীবন পর্যন্ত দিতে গেছিল, সেই রুদ্র যে আমার স্বামী, তাকে আবার রকি থেকে রুদ্র রূপে ফিরিয়ে আনার জন্যই আমার এই বাড়িতে আসা। আমি এই বাড়ি, আমার অধিকার, এসব কিছুই চাই না। শুধু রুদ্রকে ফিরে পাওয়ার জন্যই এত বিপদ মাথায় নিয়েও আমি এই বাড়িতে এসেছি। তাই সহজে হাল ছাড়তে পারবো না। সবার আগে ঈশাকে রুদ্রর জীবন থেকে সরাবো, তারপর রুদ্রকে মনে করাবো ওর আসল পরিচয়। বেবি, কাল তোমার আমাকে দেখতে না পেয়ে খুব মন খারাপ হয়েছে না? আই নো দ্যাট। সেই জন্যই আজ আমি তোমার জন্য নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি, আর সেটা আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেব। বাবা, তাও দেখি টিফিন বক্সটা। এই যে আজ আমি তোমার জন্য নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছি খাবারগুলো, এগুলো আমি সব তোমাকে নিজে হাতে খাইয়ে দেব। রুদ্রকে নিজে হাতে খাইয়ে দেওয়ার দায়িত্ব আর অধিকার আমার, আর কারণ না। তোমার সব স্বপ্নে আমি জল ঢেলে দেব। আর দেখো, এগুলো কিন্তু সব তোমার ফেভারিট ডিশ। এ বাবা, খাবারগুলো তো পুরো ঠান্ডা মনে হচ্ছে। অনেক সকালে রান্না করেছো বুঝি? ডালটা থেকে কিরকম একটা গন্ধ বেরোচ্ছে না? খারাপ হয়ে গেছে মনে হয়। তুমি এই খাবারগুলো স্যারকে খাওয়াবে? এই মেয়ে, আমি যখন নিজে হাতে রকির জন্য খাবারটা বানিয়ে নিয়ে আসতে পেরেছি, তখন নিজে হাতে ওর জন্য খাবারগুলো না গরমও করে দিতে পারবো। আর তাছাড়া তুমি রান্না বান্না নিয়ে কি বলছো? কোনোদিন খাবারগুলো খেয়ে দেখেছো? তাই প্লিজ তুমি এ নিয়ে বলতে এসো না। Disgusting. বেবি, মাইক্রোওয়েভটা কোথায়? ওই যে রান্নাঘরে, ওখানেই খাবার গরম করা যাবে। আমি খুব ভালো করে জানি, আমি তো তোমার মতন এই বাড়িতে নতুন নয় না। তার থেকে বরং একটা কাজ করবে, এই খাবারগুলো গরম করবো বলে কয়েকটা বাটি বের করে দাও প্লিজ। গুরুমা, বলছিলাম আগের দিন তো এঙ্গেজমেন্টটা হলো না, একটা শুভ দিন তাহলে দেখা যাক, মানে আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ বাবা, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আমি আমার রকি বেবির থেকে বেশি দিন দূরে থাকতে পারবো, এই আমি বলে দিলাম। তুই চিন্তা করিস না মা, গুরুমা তোকে নিজে এই বাড়ির বউ হিসাবে দেখতে চান। চিন্তা করছিস কেন এত? এক্সকিউজ মি, এক ঢিলে দুই পাখি মারার জন্য আমাকে এই সময়টাকেই কাজে লাগাতে হবে। আমি বরং এখান থেকে সরে পড়ি।
করে লাগলো কি করে? আমি জানি না। আমার সমস্ত খাবার নষ্ট হয়ে গেল। এবার কি হবে? আমার সাথে সবসময় কেন এরকম কাঁদিস না মা, কাঁদিস না। আগুনটা আগে নেভাতে ব্যবস্থা করুন। দাদা কেউ একটা আগুনটা নেভানোর ব্যবস্থা করুন না। আপনি যান। ভাই কি হলো আমার সাথে? গুরুমা সব মাল তার ঘরে রাখতে বলছিল, তার মানে এই ঘরেই সব মাল এখন রাখা আছে। আমাকে এখনই যা করার করতে হবে। কাঁদিস না মা, কাঁদিস না। আয় মায়, আয় 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 আয়। কাঁদিস না মা, কাঁদিস না। আগুনটাকে দিতে দে। দেখো সাবধানে, আগুন যেন গোটা বাড়িতে ছড়িয়ে না পড়ে। কোথায় রাখলো বাক্সটা? তার মধ্যেই তো সব মাল রাখা ছিল। ওই তো, ওই তো, ওই বাক্সটাই আগের দিন অবিনাশ মামা নিয়ে এসেছে। দশটা প্যাকেট আছে এখানে, তার মানে এখান থেকে দুটো প্যাকেট নিয়ে ওরা জেঠুদের ভাসিয়েছে।